এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু একটু নতুনভাবে হতে চলেছে। নতুনভাবে মানে কি? নতুনভাবে মানে তোমাদের প্রশ্নপত্রে এবছর কিউআর কোড থাকছে। তো সেই প্রশ্নপত্রের ধরনটা কীরকম হবে সেটাও বলে দেবো। খাতায় কিভাবে লিখতে হবে, কোন প্রশ্নের উত্তর, সেটা কিন্তু খাতার ভিডিওতে আমি আলাদাভাবে বলেছি, তাও আর একবার তোমাদের রিমাইন্ড করিয়ে দেবো। পাশাপাশি যদি কোনো প্রশ্নের উত্তর না পারো সেক্ষেত্রে কি করতে হবে আজ এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তাই ভিডিওটি একদমই মিস করা চলবে না, ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং তোমাদের বলতে চাই, তোমার বাংলা হোক ইংরেজি হোক এই দুটো কম্পালসারি সাবজেক্ট, বাকি যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়েরই আমরা কিন্তু উত্তর সহ ফ্রি পিডিএফ নোটস, ছোট প্রশ্ন বলো বড় প্রশ্ন বলো, সমস্ত কিছু উত্তর সহ ভিডিও এনেছি, যেগুলো পড়লে 100% কমন পাবে। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি লিঙ্কগুলো দিয়ে রাখলাম, সেটা কিন্তু দেখতে ভুলো না। তবে লিঙ্কগুলো প্লে লিস্টের লিঙ্ক আমি দিয়ে রাখছি বিষয় ভিত্তিক, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, তাই অবশ্যই দেখতে কিন্তু ভুলো না। এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। প্রথমেই আসা যাক তোমাদের প্রশ্নপত্র নিয়ে। প্রশ্নপত্র মাধ্যমিকেও তোমরা কিন্তু দেখেছো কিউআর কোড দেওয়া প্রশ্নপত্র, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে একটা করে কিউআর কোড থাকবে। অনেকেই মনে করছো যে স্যার আমাদের প্রশ্নপত্রের নাম্বার কি আলাদা থাকবে, অর্থাৎ তোমাদের যে এমসিকিউ আসে এসএকিউ আসে এই প্রশ্নপত্রের নাম্বারে কি কোনো আলাদা থাকবে? তোমাদের বলতে চাই কোনো প্রশ্নপত্রের নাম্বারে আলাদা থাকবে না, সবার জন্য একই নম্বরের একই প্রশ্ন হবে, কোনো আলাদা থাকবে না। তবে প্রত্যেকটা প্রশ্নের পাশে হোক ভেতরে হোক তোমাদের কিউআর কোড দেওয়া থাকবে, যেখানে স্ক্যান করলে তোমাদের কিউআর কোড নম্বরটা বেরিয়ে যাবে, যেটা খাতার উপরে লিখে দেওয়া থাকবে। এবং তোমাদের বলতে চাই এই কিউআর কোডের যে নাম্বারটা থাকবে তোমাদের কিন্তু আলাদা একটা চেকলিস্ট দেওয়া হবে, অর্থাৎ যখন পরীক্ষা দিতে ঢুকবে তখন কিন্তু খাতা নয় বরং আলাদা একটা চেকলিস্ট, সেখানে তোমাদের কিউআর কোড অর্থাৎ কোশ্চেন পেপারের নম্বরটা এবং তার পাশে সই করতে হবে। অর্থাৎ এই জায়গা থেকে বোর্ড নিশ্চিত করতে পারবে যদি কোনো ছাত্র বা ছাত্রী ফটো তুলে ছাত্রছাত্রীরা কোশ্চেন পেপার লিক করতে চায় পরীক্ষা শুরু হওয়ার পর, তাদের যাতে আইডেন্টিফাই করা যায়। মাধ্যমিকের ক্ষেত্রেও যারা করেছে মালদা থেকে, তাদের কিন্তু খাতার প্রশ্নপত্র বাতিল হয়েছে। এই জিনিসটা তোমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে, কোনোভাবেই এরকম কাজের সঙ্গে যুক্ত থাকা কিন্তু চলবে না। আমি বলে দিই, পাস তুমিও করবে, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। প্রথমে বলে দিই, প্রত্যেকটা কোশ্চেনের শেষেও থাকতে পারে, মিডিলেও থাকতে পারে, অপশানের মধ্যেও কিউআর কোড দিতে পারে। তো সেই জায়গার দিক থেকে দাঁড়িয়ে কিউআর কোড আলা যেহেতু প্রশ্ন হচ্ছে, কোনোভাবেই সম্ভব নয় তোমরা কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকো। তোমরা নিজেরা খেটে পরীক্ষা দাও, এতেই অনেক ভালো রেজাল্ট করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এই তো ছিল কিউআর কোডের ব্যাপারটা। এখানেই বলে দিই, কিউআর কোড দেওয়া প্রশ্নপত্র যখন দিচ্ছে তোমাদের খাতার বাঁ দিক হোক বা ডান দিক হোক, তোমাদের কিন্তু একটা খাতার প্রশ্নপত্রের নাম্বার দেওয়া থাকবে। সেটা যখন তুমি পরীক্ষা দিতে ঢুকবে প্রথম যে 15 মিনিট থাকে, সেই 15 মিনিটে তোমাদের কাছ থেকে কিন্তু চেকলিস্টে সই করিয়ে নেওয়া হবে তোমার কোশ্চেন পেপারের নম্বর এবং তোমার সই। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কোশ্চেন পেপারের নম্বরের কিন্তু আলাদা থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে তুমি যখন পরীক্ষা দিতে শুরু করবে, প্রথমে তোমাদের এমসিকিউ এর জায়গা থাকে, যেখানে এমসিকিউ এর উত্তরগুলো প্রত্যেকটা অপশান অনুযায়ী, মানে একের দাগের উত্তর এ হবে, বি হবে, সি হবে না ডি হবে, যেটা হবে শুধু সেই অপশান নম্বরটা লিখতে হবে, সম্পূর্ণ উত্তর লেখার দরকার নেই। এসএকিউ এর যে প্রশ্ন থাকে, এসএকিউ এর প্রশ্নতে তোমাদের কি করতে হবে, তুমি যে প্রশ্নের উত্তর লিখছো সেই উত্তরটা ওইটুকু যে বক্স দেওয়া থাকবে, যার ভিডিও আমি আগে এনেছি তোমাদের দেখিয়েছি, আমি এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি, তুমি দেখে নিতে পারো, সেই জায়গায় লিখতে হবে। অনেকেই মনে করতে পারো স্যার প্রশ্নের সঙ্গে তো প্রশ্নের অথবা থাকে, সেক্ষেত্রে কি বলবো, ওই ভিডিওতেও বলেছি, সেক্ষেত্রে কি করবে, ওই প্রশ্ন নম্বরের নিচে তুমি তোমার পেন দিয়ে অথবা লিখবে, অথবা লিখে তার উত্তরটা লিখবে, এটা মাথায় রাখতে হবে। বক্সের বাইরে উত্তর কিন্তু বেরালে চলবে না। তবে হ্যাঁ, সকলেরই প্রশ্নপত্র একই হবে, নাম্বারও এক হবে, এটা কিন্তু মাথায় রাখতে হচ্ছে। এবং যখন পরীক্ষা দিতে যাবে তোমাদের জন্য দুটো কালির পেন মোস্ট ইম্পর্টেন্ট,
দুটো কালির পেনই মানে অ্যাপ্রুভ করা হয়, সেটা হচ্ছে নীল কালি আর কালো কালি। সেক্ষেত্রে তুমি যে কোনো কালি পয়েন্ট ইউজ করার ক্ষেত্রে আর যে কোনো কালি লেখার ক্ষেত্রে ইউজ করতে পারো। আমি বলবো কালো কালিটাকে পয়েন্টিংয়ের ক্ষেত্রে এবং নীল কালিটাকে লেখার ক্ষেত্রে ব্যবহার করো। এবং তুমি যখন খাতা পাবে খাতার চার দিকটা একবার মার্জিন টেনে নিতে হবে, কারণ তোমাদের প্রশ্নপত্রের উপরে লেখা থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দরতা, তার পাশাপাশি পরিষ্কার হাতের লেখার জন্য অতিরিক্ত নম্বর। এই অতিরিক্ত নম্বর মানে অতিরিক্ত কোনো নম্বর নয়, বরং তুমি যদি একটু খারাপও লিখে আসো সেই ক্ষেত্রেও তোমাকে বেশি নম্বর দেওয়া হবে। তার কারণ তোমার হাতের লেখাটা বোধগম্য বা বুঝতে সুবিধা হচ্ছে, এই কারণেই কিন্তু লেখা হয়ে থাকে। এই জিনিসগুলি তোমাকে মাথায় রাখতে হচ্ছে। এই জিনিসগুলি মাথায় রাখার পর তারপরে ছাত্রছাত্রীদের মাথায় আসে পাস নম্বর কত। পাস নম্বর বাংলা ইংরেজির মতো যে বিষয়গুলিতে তোমাদের 80 নম্বরের পরীক্ষা হয়, সেখানে তোমাদের লিখে 30% পেতে হবে। 30% মানে 24-80-র মধ্যে পেতে হবেই, এটা পাস নম্বর। প্রজেক্টে 20 থাকে, 20-র মধ্যে তুমি যতই পাও না কেন, 20-তে 20ও যদি পাও, তারপরেও যদি তুমি লেখায় 30% না পাও, সেক্ষেত্রে তুমি ফেল। অর্থাৎ লেখা পরীক্ষায় তোমাকে 30% পেতেই হচ্ছে, 80 হোক বা 70 হোক। 80-র ক্ষেত্রে যাদের পরীক্ষা তাদের 24 পেতেই হচ্ছে। যাদের প্র্যাকটিক্যালের সাবজেক্ট রয়েছে ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, তাদের ক্ষেত্রে কিন্তু 70-এ পরীক্ষা হয়, 70-এ 21 পেতেই হবে। আর বাকি প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালে 30% নম্বর, এই হচ্ছে মূল নম্বর। অর্থাৎ তোমাকে লেখা থেকেও আলাদা 5 নম্বর তুলতে হচ্ছে, প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল থেকেও আলাদা নম্বর তুলতে হচ্ছে। মাধ্যমিকের ক্ষেত্রে এটা হতো না, এই জিনিসটা তোমাদের আমি কিন্তু বোঝাতে চাই। এবং আমি তোমাদের বলতে চাই, কেউ কোনো অনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত থেকো না। তোমরা যেটা পারবে সেটার উত্তর লিখে আসো। তুমি যদি মনে করো তুমি কোনো প্রশ্নের উত্তর পারছো না, সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, ভাত গল্প থেকে বড় প্রশ্ন এসছে, কিন্তু ভাত গল্পের বড় প্রশ্নটা তুমি পারছো না বা অতবার প্রশ্নটা পারছো না, তো আমি বলবো ভাত গল্প থেকে যে প্রশ্নটা এসছে তুমি সেই প্রশ্নেরই গল্পটা অনুসরণে তুমি যা জানো সেটা লিখে আসো। সেইটুকু লিখে আসলেও তোমাকে নম্বর দেওয়া হবে, কারণ এভাবেই গ্রেস মার্কস দেওয়া হয়। আমি যেটা আগেও বলেছি, গ্রেস মার্কসের ব্যাপারটা, গ্রেস মার্কস মানে কি, তোমাকে নম্বর দেওয়ার জায়গা থাকতে হবে। তুমি লেখো না, ভুল প্রশ্নের উত্তর লেখো, কিন্তু একই চ্যাপ্টারের উত্তর লেখো, সেক্ষেত্রেও তোমাকে কিন্তু গ্রেস মার্কস দিয়ে তোমাকে পাস করিয়ে দেওয়া হবে। যারা এই কাজগুলি করে আসবে তাদের কোনো ভয় নেই পরীক্ষা নিয়ে। কিন্তু যারা মনে করছো আমাদের লেটার মার্কসের জন্য কি গ্রেস মার্কস দেওয়া হয়, তাদের বলতে চাই একদমই দেওয়া হয় না। তোমরা খেটে যেটুকু পাবে সেটুকুই দেওয়া হয়। শুধুমাত্র 5 নম্বর তোলার জন্য যেটুকু নম্বরের প্রয়োজন হয় সেটাই গ্রেস মার্কস দেওয়া হয়। গ্রেস কথাটার মানেই হচ্ছে তাই। এইটুকুই তোমাদের জানানোর ছিল। এই জিনিসগুলি তোমরা মেনে চলো এবং যা যা ভিডিওতে বললাম এগুলো মেনে চলো। সাজেশান তো তোমাদের জন্য আগেই দিয়ে দিয়েছি, যেগুলো 100% কমন পাবে, লাস্ট 3 বছর ধরে কমন পাচ্ছে, তোমরাও কমন পাবে, কোনো ভুল নেই। সরস্বতী পুজো কিন্তু মানে এই নয় যে পড়াশোনা করতে হয় না। সরস্বতী পুজো মানে বিদ্যার দেবী আরাধনা, এবং সেই দিন সেই কাজটাই বেশি করে করতে হয়। কিন্তু এত বছর ধরে আমরা এই জিনিসটা বুঝতে পারিনি, এবছর পরীক্ষা পড়ে গেছে, তাই তোমাদের বুঝতে হবে বিদ্যার দেবী আরাধনা। এই দিন যতটা পড়বে, ভালোভাবে পড়বে, অবশ্যই তোমাদের রেজাল্ট কিন্তু ভালো হবে, কোনো অসুবিধা নেই। সাজেশান দিয়েছি বড় প্রশ্নের, সাজেশান দিয়েছি ছোট প্রশ্নের, সাজেশান দিয়েছি সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সহ ফ্রি পিডিএফ। সেই লিঙ্কগুলো আমরা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, সেগুলো দেখলেই তোমাদের কিন্তু আর কোনো অসুবিধা থাকবে না। তো ভিডিওটা ভালো করে দেখো, কারোর কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই কমেন্ট করো, আমরা সাধ্যমতো চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। অল দ্য বেস্ট তোমাদের জন্য, ভালো করে পরীক্ষা দাও, সকলের ভবিষ্যৎ ভালো হোক, সকলে ভালো রেজাল্ট করো, সকলে ভালো কলেজ পাবে, এই প্রার্থনাই আমি ভগবানের কাছে করি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।